पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় দ্বিতীয় অধ্যায়ে রয়েছি। দ্বিতীয় অধ্যায়ের প্রথম 10টি শ্লোক আমরা একসঙ্গে উচ্চারণ করব, পাঠ করব, করে তারপর পরের শ্লোকে প্রবেশ করব। अथ द्वितीय अध्यायः संजय उवाच तं तथा कृपयाविष्टम् अश्रुपूर्णाकुलेक्षणम् विषीदन्तमिदं वाक्यम् उवाच मधुसूदन। श्रीभगवानुवाच कुतस्त्वाकश्मलमिदं विषमे समुपस्थितम् अनार्यजुष्टमस्वर्ग्यम् अकीर्तिकरमर्जुन। क्लैब्यं मास्मगमः पार्थ नैतत्त्वय्युपपद्यते क्षुद्रं हृदय दौर्बल्यं त्यक्तोत्तिष्ठ परन्तप। अर्जुन उवाच कथं भीष्ममहं संख्ये द्रोणं च मधुसूदन इषुभिः प्रतियोत्स्यामि पूजार्हा वरिसूदन। गुरून् हत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं भैक्ष्यमपीह लोके हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् रुधिरप्रदिग्धान् न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः यानेव हत्वा न जिजीविषाम स्तेव स्थिताः प्रमुखे धार्तराष्ट्राः कार्पण्यदोषोपहतः स्वभावः पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः यच्छ्रेयस्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नं न हि प्रपश्यामि ममापनुद्यात् यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम् अवाप्य भूमा वसपत्नमृद्धं राज्यं सुराणाम् अपि चाधिपत्यं। संजय उवाच एवमुक्त्वा ऋषिकेशं गुडाकेशः परन्तपः न योत्स्य इति गोविन्दम् उक्त्वा तूष्णीं बभूवः। तमुवाच ऋषिकेशः प्रहसन्निव भारत सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः। আমরা প্রথম 10টি শ্লোকে ভগবানের সঙ্গে অর্জুনের সংলাপ, অর্জুনের মনের কি অবস্থা, সঞ্জয়ের কি বিবৃতি, এগুলো পরপর দেখার সুযোগ পেয়েছি। এবং যুদ্ধক্ষেত্রে
প্রবেশের মুখে দোলায়মান চিত্ত অর্জুন কিভাবে তার সংশয়াচ্ছন্ন মনের ছবি ভগবানের সামনে উপস্থাপন করছেন, এবং পরিণতিতে তিনি তার অসহায়তা এবং তার পরিণতিতে ভগবানের চরণে শরণাগতির ভাব ব্যক্ত করছেন, সেইটাও আমরা দেখতে পেয়েছি। শিষ্যস্তেহং সাধি মাং ত্বাং প্রপন্নম, আমি গতিহারা, আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না, তুমি আমাকে পথ দেখাও। এখানে স্পষ্ট স্বীকারোক্তি অর্জুনের দিক থেকে রয়েছে, আমার বুদ্ধি কোনোভাবে নির্দেশনা দিতে পারছে না, এবং সেখানে তুমি আমার সখা হয়ে আছো, সারথি হয়ে আছো, তোমার শরণাপন্ন আমি। নহি প্রপশ্যামি মমাপনিদ্যাৎ यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम् अवाप्य भूमा बसवत्नवृद्ध्यम राज्यं सुराणाम अपि चाधिपत्यम। গোটা শশাগরা পৃথিবীর যদি আমি অধীশ্বর হই, তাহলেও এই আত্মীয় স্বজন, প্রিয় পরিজন এদের বধ করে তার বিনিময়ে রাজত্ব লাভ, এটা আমি কোনোভাবেই চাইতে পারি না। তো এই বলে অর্জুনের সামনে যখন তার মনের আকাশ সম্পূর্ণভাবে মোহজাল, মোহরূপ মেঘের দ্বারা আচ্ছন্ন হয়ে গেছে, তো গতিহারা অর্জুন এইভাবে ভগবানের কাছে তার অসহায়তা ব্যক্ত করছেন, এবং সঞ্জয় বিবৃতি দিচ্ছেন, তার লাইভ কমেন্টারি শোনাচ্ছেন ধৃতরাষ্ট্রকে। এবং মুক্ত্বা ঋষিকেশং গুড়াকেশঃ পরন্তপ, যিনি কিনা গুড়াকেশ মানে জিতনিদ্র, জিতনিদ্র যে অর্জুন নিজের সমস্ত ইন্দ্রিয়কে জয় করতে পেরেছিলেন, ইন্দ্রিয় জয় করতে পেরেছিলেন বলেই তিনি গুড়াকেশ, তিনি জিতনিদ্র, জিতেন্দ্রিয় বলেই জিতনিদ্র। সেই অর্জুন এইভাবে তার নিজের দুর্বলতা, তার স্বরূপ তুলে ধরলেন ভগবানের সামনে, এবং স্পষ্টত বলেই ফেললেন, আমি যুদ্ধ করব না। নায়োস্য ইতি গোবিন্দম উক্ত্বা তুষ্ণীং বভূবঃ, তিনি একেবারে বাক্যহারা হলেন, নীরব হলেন। তো অর্জুনের এই মনের অবস্থা, তার মধ্যে নিশ্চয়ই দুর্বলতার ভাব যেমন প্রকটিত হয়েছে, তেমনি ভাবে তার অদ্ভুত সারল্য, নির্ভরতা ভগবানের প্রতি, এইটাও সমানভাবে আমরা লক্ষ্য করব। আমাদের মধ্যে অনেক বিপন্ন ভাব থাকতে পারে, অসহায়তা থাকতে পারে, কিন্তু ভগবানের সঙ্গে যদি একটি সহজ সম্পর্ক আমরা স্থাপন করতে পারি, তার কাছে দিনান্তে, ওইভাবে যেমন গুরুদেব আমাদের উপাসনা পদ্ধতিতেও আছে, যে দিনান্তে তার কাছে গিয়ে সরলভাবে সব খুলে বলা, এই রিপোর্ট করা, তাহলে ভগবান রেসপন্ড করেন, তিনি তার পথ দেখান। এইটাই পরের শ্লোকগুলোতে আমাদের সামনে উঠে আসবে। নয়োৎসেইতে গোবিন্দ মুক্ত্বা তুষ্ণীং বভূবঃ, আমার যা বলার বলা হয়ে গেছে, আমি আর কিছু বলে উঠতে পারছি না, এইবার তুমি তোমার কথা বলো। তো এইটা আমাদের ক্ষেত্রে অনেক সময় এটা এই ঠিক সরাসরি এই সহজ নৈকট্য, সারল্য অনেক ক্ষেত্রে অনুপস্থিত থাকে, এবং সেই কারণে ভগবানের কাছ থেকে প্রত্যক্ষ নির্দেশনা আমরা পাইও না। তমুবাচ ঋষিকেশঃ প্রহসন্নিব ভারত, হাসতে হাসতে যেন এই অবস্থা দেখে অর্জুনের, তখন ভগবান সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিচ্ছেন, উত্তর দেবেন, কিন্তু তার সঙ্গে অর্জুনের মনের অবস্থার যে বৈসাদৃশ্য, যে কম্প্যারিজন, যে তুলনামূলক আলোচনা, সেটা যখন আমরা করি, তখন পরিষ্কার দেখতে পাই যে কেন ভগবান পার্থ সারথি হয়েছেন। ওই অর্জুনের ঘোড়ার, অর্জুনকে যদি জীবাত্মার সঙ্গে তুলনা করা হয়, জীবাত্মা বসে আছেন দেহরূপ রথের উপরে, আর ওই দেহরূপ রথের সারথি তিনি কিন্তু হচ্ছেন, মানে অর্জুনকে ফাইনালি পরিণতিতে তাকে নির্দেশনা দিচ্ছেন, তার পথ দেখাচ্ছেন স্বয়ং ভগবান। এবং কেন তিনি সারথি হচ্ছেন, কেন তিনি নির্দেশ প্রদানের গুরুভার দায়িত্ব পালন করছেন, এইটা এই শব্দবন্ধ থেকে খুব পরিষ্কার। প্রহসন্নিব ভারত, যেন হাসতে হাসতে বলছেন, আরে ঠিক আছে অর্জুন, এত টেনসড হচ্ছে কেন? আমরা বিশেষ করে এই যুগে, এই প্যান্ডেমিকের পরেই বলি বা মোবাইল হোয়াটসঅ্যাপ আগমের পরেই বলি, ছোট ছোট ঘটনায় আমরা এত দ্রুত রিয়াক্ট করি, অথবা অন্যভাবে বলতে গেলে দৃগ্দৃশ্য বিবেক। একটা দৃশ্য, সিনেমার পর্দা, স্বামীজি বলছেন, তার উপরে ক্রমাগত ছবিগুলো প্রজেকশন হচ্ছে, ছবিগুলোকে আমরা দেখতে পাচ্ছি, দেখতে দেখতে ছবির সঙ্গে যখন আমরা আইডেন্টিফাইড হয়ে যাই, যখন একীভূত হয়ে যাই,
নিজেদের ওর সঙ্গে যখন মিলিয়ে ফেলি, গুলিয়ে ফেলি, তখন ওই দৃক আর দৃশ্য, যিনি দেখছেন দর্শক আর যা দেখছেন দৃশ্য, তার মধ্যে কোনো প্রভেদ থাকে না। অথচ সমস্ত আধ্যাত্মিক যে জিজ্ঞাসা, এনকোয়ারি, তার মূলেই কিন্তু আছে দৃক দৃশ্য বিবেক। তার মধ্যে বিভাজন সব সময় কেটে কেটে যাবেন, নীতি নীতি বিচার করে যাওয়া জ্ঞানযোগীর পথ। ভক্তি যুগের ক্ষেত্রেও তাই, এই বিবেক সবসময় জাগ্রত থাকার কথা। ঈশ্বরে অনুরাগ, বিষয় বিরাগ এর কথা ভগবান এত স্পষ্ট করে কথামৃতে বারবার পাতায় পাতায় বলছেন। তো এই দৃক দৃশ্য বিবেক যখন হারিয়ে যায়, দৃশ্যের সঙ্গে যখন আমরা একাত্মতা অনুভব করি, তখন সমস্ত ধরনের দুর্বলতা, সমস্ত টেনশন, উদ্বেগ আমাদের গ্রাস করে, মোহ এসে আমাদের গ্রাস করে। তার পাশাপাশি যখন আমরা ভগবানের ওই হাস্যমান, তার সহাস্যবদন, প্রসন্নবদন মূর্তিটি কল্পনা করি, চিন্তন করি, তখন বুঝতে পারি তার প্রভেদ কোন জায়গায়, অর্জুনের সঙ্গে তার প্রভেদ ঠিক কোন জায়গায়। প্রহসন নিব ভারত, এটা ঠিক আছে, এত বেশি জড়িয়ে ফেলার প্রয়োজন কি? সবটাই তো মায়া। এটা স্টেটমেন্ট অফ ফ্যাক্টস, একটার পর একটা ঘটনা ঘটছে। তুমি একটু দূরে দাঁড়িয়ে দর্শক হিসেবে একটু খেলাটাকে এনজয় করার চেষ্টা করো। অনেক সময় এই উপমা আমরা শুনে থাকি যে খেলার মাঠে যারা পার্টিসিপেট করে, যারা অংশগ্রহণ করে খেলায়, তারা নিশ্চয়ই কিছু আনন্দ তারা লাভ করে, কিন্তু যারা দূরে দাঁড়িয়ে থাকে, যারা দর্শক হিসেবে খেলাটাকে দূর থেকে দেখার সুযোগ পায়, তারা কিন্তু এনজয় করে, উপভোগ করে অনেক অনেক বেশি, নিরপেক্ষ দর্শক হলে আরো বেশি হতো। তো সেই অবস্থায় ভগবান একটু ডিটাচ করে ফেলছেন। তিনিও গোটা যুদ্ধের কি পরিণতি হবে, কোন পথে এগোচ্ছে, তার প্রেক্ষিত কি, সবটাই তিনি জানেন। দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে শুরু করে কিভাবে আস্তে আস্তে পাণ্ডবদের বনবাস এবং তার পরিণতিতে বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী, দুর্যোধনের এই হুঙ্কার, এই দম্ভোক্তি, এইগুলোর পরিণতি কোন দিকে নিয়ে যাচ্ছে, সবটাই ভগবানের সামনে দৃশ্যপটে ছবির মতো পরপর ভেসে উঠছে। কিন্তু তিনি এসব কিছু জেনে শুনেও তিনি নিজে গেছেন পাণ্ডবদের হয়ে, তাদের বার্তাবাহক হয়ে, যুদ্ধ যাতে কোনোভাবে থামানো যায়, এর মীমাংসা করা যায়, তার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। করে যখন দেখছেন এটা এইভাবে মীমাংসা হবার নয়, তখন তিনি কিন্তু পরিস্থিতি থেকে, ওই চলমান যে ঘটনা মালা, ঘটনা প্রবাহ, সেইখান থেকে তিনি কিন্তু নিজেকে একটু বিবিক্ত, বিচ্ছিন্ন করে ফেলতে পারছেন। এবং সেই কারণেই তিনি ওই প্রহসন, হাসতে হাসতে অর্জুনের তার কাতরতা ব্যঞ্জক যে উক্তি, তার উত্তর দিচ্ছেন ওইভাবে। সেনয়োর উভয়োর মধ্যে বিষীদন্তমিদম বচঃ। তিনি উভয় সেনার মধ্যে বিষাদগ্রস্ত অর্জুনকে, একদিকে অর্জুনের বিষাদ, আর একদিকে হাস্যমান মৃদু হাসিতে প্রসন্ন বদন ভগবান শ্রীকৃষ্ণ, তাদের এই তুলনামূলক রূপচিত্রটি তুলে ধরা হলো আলোচনায় মূল অংশে প্রবেশের প্রাক্কালে। শ্রী ভগবান উবাচ অশোচ্যানন্মশোচস্বম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসূন গতাসূংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। আমরা একসঙ্গে আরেকবার করতে পারি। অশোচ্যানন্মশোচস্বম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসূন গতাসূংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। ভগবান এবার অর্জুনের মনের যে এই দুর্বলতা, তার উৎসমুখ কোথায়, কেন তিনি বিভ্রান্ত হচ্ছেন, এগুলো পরপর ভগবান তার কারণগুলো ব্যক্ত করবেন। প্রথমেই বলছেন এইটার কারণটা হচ্ছে তুমি যে এই বিষাদগ্রস্ত হয়েছ, মোহগ্রস্ত হয়েছ, যুদ্ধ করবো না বলে এরকম তুমি বাক্য প্রয়োগ করছো, তার কারণটা হচ্ছে যাদের জন্য শোক করার কারণ নেই, অশোচ্যান, তুমি যাদের জন্য শোক করা অনুচিত তাদের জন্য অশোচঃ শোক করছো। অথচ প্রজ্ঞাবাদাঞ্চ পণ্ডিতগণের মতো তত্ত্বকথাও ভাষাসে বলছো। পণ্ডিতাহ পণ্ডিতরা, জ্ঞানীরা, গত আসুন বিগত প্রাণ অর্থাৎ মৃত, আগত আসুঞ্চ বা জীবিত দিগের জন্য
না অনুশোচন্তি, শোক করেন না। শ্রী ভগবান বললেন, যাদের জন্য শোক করার কোনো কারণ নেই তুমি তাদের জন্য শোক করছো, এদিকে জ্ঞানীর মতো কথাও বলছো, কিন্তু যারা প্রকৃত তত্ত্বজ্ঞানী তারা কি মৃত কি জীবিত কারো জন্য শোক করেন না। ওই শোকটাকে বারবার আমরা শ্রী শ্রী ঠাকুরের জীবনেও দেখতে পাই, এটাকে পরিহার করতে বলছেন যে শোকগ্রস্ত হয়ে সত্যি জীবনের কোনো জটিল বা সরল কোনো সমস্যারই সমাধান আমরা করতে পারবো না। অকারণে নিজেদের মনের শক্তি অপচয় হবে, সেই কারণে ওটাকে শক্তি সংহত করে আমরা স্থিত হব, স্থিতধী হব, এবং সেই অবস্থাতেই কনসেন্ট্রেটেড মাইন্ড যখনই ভগবানের কাছে প্রার্থনা করবে ঐকান্তিকভাবে পথ দেখানোর জন্য ভগবানের কাছ থেকে তখন উপযুক্ত প্রত্যাদেশ সে লাভ করবে। কাজেই শোক সর্বার্থে সর্বাবস্থায় পরিত্যাজ্য। তো অথচ ভগবান দেখতে পাচ্ছেন লৌকিক দৃষ্টিতে তাকিয়ে অর্জুন এই এত অশ্রুজল বিসর্জন করছেন, পরিবার ধ্বংস হয়ে যাবে, আত্মীয় স্বজনের শরীর যাবে, তারপর আবার এটা হলে কুলধর্মে মহা বিপর্যয় আসবে, স্ত্রীরা তাদের স্বধর্ম থেকে চ্যুতা হবেন, তারপর বর্ণ সংকট তৈরি হবে, এক এক করে বংশ নাশ হবে। এত কিছু তিনি সামনে বিপদের চিত্র দেখতে পাচ্ছেন। তার কারণটা হচ্ছে এই, তিনি যাদের জন্য শোক করা উচিত নয়। যদি আমি সাধারণ মানুষের মতো মানসী বুদ্ধিতেও ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি, তাহলেও এই কৌরব যারা কিনা এত ভাগ্য বিপর্যয়ের কারণ হয়েছেন পাণ্ডবদের তরফে, এবং শুধু তাই নয়, ধর্মের এত চূড়ান্ত অবক্ষয় হয়েছে যাদের কারণে, দুর্যোধন এবং তার পারিষদ যারা, তাদের সকলের হাত ধরে অধর্মের চরমতম অভ্যুত্থান হয়েছে ভারতবর্ষে। তো সুতরাং তাদের জন্যে মানবিক দৃষ্টিকোণ থেকে, কুরু বংশের জন্যে ক্ষত্রিয় দৃষ্টিকোণ থেকে, ক্ষত্রিয় সুলভ দৃষ্টিকোণ থেকে অর্জুনের পক্ষে কোনোভাবেই শোক করা চলে না। কারণ তিনি ভুলে যেতে পারেন না কিভাবে একের পর এক তাঁদের প্রাণ নাশের চেষ্টা করা হয়েছে, তাঁদের পাশা খেলায় অন্যায়ভাবে পরাস্ত করা হয়েছে, এবং পরিণতিতে তাদের যে স্বদেশে প্রত্যাবর্তন, স্বভূমিতে প্রত্যাবর্তনের সমস্ত পথ রুদ্ধ করা হয়েছে। সুতরাং তাদের বৈষয়িক দৃষ্টিতে, সাধারণ মানুষের দৃষ্টিতে এটার সত্যিই কোনোভাবে শোক করার জায়গা নেই। তাদের জন্য তুমি শোক করছো, অথচ এদিকে জ্ঞানীর মতো কথাও বলছো। জ্ঞানীর মতো কথা বলছেন কারণ তিনি যে এইভাবে বর্ণনা করছেন যে যুদ্ধে লোকক্ষয় হবে এবং তার পরিণতিতে কি কি সম্ভাব্য মহাবিপদ অপেক্ষা করে আছে, এগুলো জ্ঞানীদের পক্ষে মানায়, ক্ষত্রিয় বীরের পক্ষে নয়। বীরভোগ্যা বসুন্ধরা। এবং অর্জুনের স্বধর্মের অনুবর্তন দাবি করে যে তিনি অস্ত্র ধারণ করেন। তো অথচ জ্ঞানী যারা, পণ্ডিত শব্দটা খুব গভীর অর্থবহ। আমরা সাধারণভাবে সেকুলার সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এইগুলোতে যারা পণ্ডিত, যারা স্কলার, তাদেরই সাধারণভাবে সাধারণ বাংলায় পণ্ডিত শব্দ দিয়ে অভিহিত করে থাকি। কিন্তু আসলে পণ্ডা থেকে পণ্ডিত শব্দ এসেছে। পণ্ডা শব্দের অর্থ হচ্ছে আত্মবিষয়ে, নিজের স্বরূপ বিষয়ে যার প্রত্যক্ষ অনুভূতি আছে, উপলব্ধি আছে, তো তিনি হচ্ছেন পণ্ডিত। সুতরাং আত্মবিষয়ে অভিনিবেশ, সেই জ্ঞান এটা যার রয়েছে, তিনি হচ্ছেন পণ্ডিত। যিনি আমিকে, জগৎ কি, আমার সঙ্গে জগতের কি সম্পর্ক, ঠাকুর যেমন বলেছিলেন কথা বলতে, এই ফান্ডামেন্টাল প্রশ্নগুলো, মৌলিক প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর যার কাছে আছে তিনি হচ্ছেন আসলে পণ্ডিত। সুতরাং পণ্ডিতের কাছে কোনোভাবেই শোক করার অবকাশ নেই। নানুশোচন্তি পণ্ডিতাহ গতাসুন অগতাসুংস্য। যারা প্রকৃত তত্ত্বজ্ঞানী, যারা প্রকৃত অর্থে পণ্ডিত, তারা মৃত বা জীবিত কারো জন্য শোক করেন না। কারণ শোক করবেন কেন? ওই চাষা, জ্ঞানী চাষার গল্প আমরা জানি, কথামৃতে পড়েছি, যেখানে ঠাকুর বলছেন যে এক চাষা স্বপ্নে দেখেছিল সে অনেক পুত্রের জনক হয়েছে, বাবা হয়েছে, 7 পুত্রের বাবা হয়েছে। এইবার সেই 7 পুত্র এক এক করে আবার কালগর্ভে বিলীন হয়ে গেছে, তাদের শরীরের বিনাশ হয়েছে।
এর মধ্যে তার ঘুম ভেঙে গেছে এবং জাগ্রত অবস্থায় সে দেখতে পাচ্ছে তার অসুস্থ এক সন্তান, সে কিনা ঘটনাক্রমে তার পরের দিনই তার শরীর বিনষ্ট হয়েছে, শরীর চলে গেছে। এখন চাষার যে সহধর্মিণী, যে স্ত্রী, সে গিয়ে তখন চাষবাসের কাজ করছে, কৃষি কাজ করছে, তাকে গিয়ে বলছে যে এই হচ্ছে অবস্থা, তুমি একবার ছুটে এসো। চাষা একেবারেই বিচলিত হলো না, কোনোভাবে টেন্স হলো না, এবং এটা দেখে স্ত্রী আরো বেশি উত্তেজিত হয়ে পড়ল। তোমার কি হলো গো? এত বড় একটা ভাগ্য বিপর্যয়, তুমি একটা চোখের জল পর্যন্ত ফেললে না। এখন জ্ঞানী চাষা সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে যে আমি স্বপ্নাবস্থায় দর্শন করলাম, আমি 7 পুত্রের জনক হয়েছি, পিতা হয়েছি, আর তারা এক এক করে ওইভাবে কালগর্ভে বিলীন হয়েছে। আর এখানে জাগ্রত অবস্থায় দেখতে পাচ্ছি আমার একটা মাত্র সন্তান চলে গেছে। এখন কাদের জন্য আমি শোক করব সেটাই ভেবে পাচ্ছি। এখন এইটা দিয়ে ঠাকুর বলতে চাইছেন যে আসলে চাষার মধ্যে ওই বিবেক বুদ্ধি, নিত্যানিত্য বস্তু বিবেক, এটার সার্থকভাবেই জাগরণ হয়েছিল। এবং এই অবস্থায় বিবেকের জাগরণ হলে আমরা বুঝতে পারি যে এই যে বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি প্রতিদিন, জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, সুষুপ্তি অবস্থা, প্রত্যেক দিন আমাদের গতায়াত হচ্ছে। এই 3টে অবস্থাতেই যিনি দ্রষ্টা হয়ে থাকেন, দূর থেকে যিনি দেখেন পুরো ব্যাপারটাকে, এনজয় করেন, তিনি হচ্ছেন আমার প্রকৃত স্বরূপ, আমার প্রকৃত অন্তরাত্মা, যাই বলা যাক, যে শব্দই ব্যবহার করা যাক, ওটাই হচ্ছে আমার প্রকৃত স্বরূপ। সুতরাং জাগ্রত অবস্থার দিকে আমার 95%, আমার সমস্ত এনার্জি ওই দিকে চলে যাবে, আর স্বপ্ন বা সুষুপ্তির দিক থেকে আমি টোটালি ইগনোর করবো, একেবারে পাত্তাই দেব না, ভুলে যাব। স্বপ্ন থেকে আবার যখন জাগ্রত ভূমিতে আমি ফিরে এলাম, ওটার সঙ্গে সঙ্গে কি দেখেছিলাম স্বপ্নে সব ভুলে গেলাম, এগুলো বিশ্লেষণ করার কোনো চেষ্টাই করলাম না। আর তারপরে স্বপ্নের শেষে গভীরতম নিদ্রার ভূমিতে আমি যে সুষুপ্তিতে গিয়ে আনন্দময় অবস্থায় গিয়ে পৌঁছেছিলাম, সেই কথাটাও বিলক্ষণ ভুলে গেলাম। তো এইটা হচ্ছে অজ্ঞানীর অবস্থা। জ্ঞানী কিন্তু সবসময় দূর থেকে দাঁড়িয়ে পুরো ঘটনামালাকে দেখেন, আর দেখে ওই জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি 3টে অবস্থাকেই তুল্যমূল্য বিবেচনা করেন। তো এইটা হচ্ছে পণ্ডিতের লক্ষণ। এবং পণ্ডিত সেই কারণে কারো জন্য শোক করার অবকাশ পান না। তিনি নিজেকে দেহ বুদ্ধি থেকে অনেক শতযোজন ওপরে আমি আছি, এই একটা বুদ্ধি দ্বারা নিজেকে চালিত করার চেষ্টা করেন। ওই স্বামী শিষ্য সংবাদে শিষ্য শরৎ চক্রবর্তীকে স্বামীজি ধরিয়ে দিচ্ছেন, যখন শুতে যাবি তখন ওই জ্ঞানরূপ খড়গ এটা যেন সামনে রয়েছে, এই বুদ্ধি জাগিয়ে রেখে তবে তুই ঘুমিয়ে পড়বি। তো এইটা সব সময়ে আমরা এই বুদ্ধিটাকে জাগিয়ে রাখতে পারি, কেননা এই জন্ম বা মৃত্যু এগুলো সব হচ্ছে শরীরের, আর আমি যেহেতু দেহ, মন, বুদ্ধি এগুলো সবকিছুর ঊর্ধ্বে আমি রয়েছি, আমার প্রকৃত অবস্থায়, আমার স্বরূপ অবস্থায়, সেই কারণে আমি কখনো এগুলোর সঙ্গে আইডেন্টিফাইড হয়ে যাব না। আমাদের নিশ্চয়ই স্মরণে থাকবে জ্ঞানযোগে স্বামীজি একাধিক সাধুর বর্ণনা করেছেন, যারা ওই বিদেহ অবস্থা, দেহ বুদ্ধির পারে যে তুরীয় অবস্থা, সেই অবস্থায় তারা বিচরণ করছেন, স্বাত্মানন্দে বিভোর হয়ে আছেন। এবং সিপাহী বিদ্রোহের সময় এইরকম এক সাধুকে সিপাহীরা, ভিন্ন ধর্মের যে সেনানীরা, তারা গিয়ে আক্রমণ করেছিল, অকারণে অত্যাচার করেছিল, এবং অত্যাচারিত হওয়ার পরে তিনি যখন অচেতন হয়ে পড়ে আছেন, তখন তার অনুগামীরা, ভক্তরা তাকে দেখতে পেয়ে সেবা শুশ্রূষা করে তার সংজ্ঞা ফিরিয়ে এনেছিলেন। তো তার গল্প শোনাচ্ছেন স্বামীজি, যে ওই সাধুকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি কার জন্যে, কার দ্বারা আপনি আহত হলেন, আক্রান্ত হলেন, তো সাধু স্পষ্ট উত্তর দিয়েছিলেন যে যিনি আমাকে আক্রমণ করেছিলেন, যার দ্বারা আমি আহত হয়েছিলাম, তিনি এখন আমার শুশ্রূষা করছেন, সেবা করছেন। সুতরাং ওই দুটোকে আমি ডিফারেন্সিয়েট করতে পারছি না, আলাদা করতে পারছি না।
আমরা আরেকজন সাধুর গল্প শুনে থাকি স্বামীজির জ্ঞানযোগে, যিনি কিনা ওই গঙ্গার তীরে বসে নিরন্তর ভগবত চিন্তায়, ভগবত প্রণিধানে কালাতিপাত করেন, সময় অতিবাহিত করেন। এবং স্বামীজি দেখছেন যে একটা পোকা এসে, বিছে এসে বারবার তাকে দংশন করছে, তাকে কাটছে। এটাতে সাধু যেহেতু শরীর বুদ্ধি থেকে অনেক ওপরে অবস্থান করছেন, তিনি খুব আনন্দ পাচ্ছেন, মজা পাচ্ছেন। বারবার এসে এই বিছেটি তাকে দংশন করছে, আর তিনি দংশন করতে করতে এসে যখন পড়ে যাচ্ছে, আবার জল থেকে তুলে এনে আবার তাকে নিজের জায়গায় স্থাপন করছেন সাধুটি। সব সময় শরীর থেকে আমি আলাদা, এই কথাগুলো আমরাও খুব সৌভাগ্যবান, অনেক প্রবীণ সন্ন্যাসীর মুখে সামনাসামনি শোনার সুযোগ পেয়েছি। পূজ্যপাদ তুরীয়ানন্দজি মহারাজের জীবনের ঘটনাটি সকলেরই এখানে জানা থাকবে, যিনি কিনা শল্য চিকিৎসায় যখন ডাক্তার তার আরোগ্য লাভের জন্যে এই চিকিৎসার বিধান দিয়েছেন, তো চিকিৎসাকালে তিনি তার মনকে, দেহ মন বুদ্ধি থেকে অনেক ওপরে তুলে নিয়ে গেছেন। তখন তো ক্লোরোফর্মের আবিষ্কার হয়নি। তো তখন জিজ্ঞেস করেছেন চিকিৎসককে যে কত সময়ের জন্য মনকে ডিটাচ করে রাখতে হবে। চিকিৎসক একটা সময় বেঁধে দিয়েছেন, এবং ওই সময়ে নির্বিকার ভাবে ওই শরীরী স্তরে যত ধরনের তার শল্য চিকিৎসার যন্ত্রণা সব নির্বিকার ভাবে সহ্য করে যাচ্ছেন মহারাজ। তার শরীরী বুদ্ধির প্রণোদনা আদৌ নেই। কিন্তু তাৎপর্যজনকভাবে যখনই ওই নির্ধারিত সময় অতিক্রান্ত হয়েছে, সময় আসলে এক্সিড করে গেছিল একটু, চিকিৎসার যে কোনো কারণেই হোক, এবং তারপরে মহারাজ যখন আবার ওই সময়ের পরে আবার শরীর ভূমিতে মনটাকে নামিয়ে এনেছেন, সঙ্গে সঙ্গে প্রচন্ড যন্ত্রণায় আর্তনাদ করে উঠেছেন, চিৎকার করে উঠেছেন। প্রশ্ন হলো কি ব্যাপার, যে না এত সময়ের জন্য আমি মনটাকে উপরে তোলার চেষ্টা করেছিলাম, উপরে বেঁধে রেখেছিলাম, সময় অতিক্রান্ত, আবার এটা শরীরী ভূমিতে নেমে এসেছে। এইভাবে নিত্য থেকে লীলা, লীলা থেকে নিত্য, ভগবান বা তার পরিকর যারা, তাদের জীবনে এই গতায়াত আমরা খুব সহজ এবং স্বাভাবিকভাবে নিত্য নিয়ত দেখতেই পাই। তো এখানেও ভগবান স্মরণ করিয়ে দিচ্ছেন, তুমি আসলে নিত্য বুদ্ধ মুক্ত বোধস্বরূপ, তোমার পক্ষে হেন শরীরী বুদ্ধির বশে হেন সিদ্ধান্ত তোমার পক্ষে একেবারে মানায় না। এবার ব্যাপারগুলোকে খুব পরিষ্কার করে ব্যাখ্যা করছেন, এক্সপ্লেন করছেন। নত্বেবাহং জাতু নাসং নত্বং নেমে জনাধিপাহ ন চৈব ন ভবিষ্যামঃ সর্বে বয়মতঃ পরম। আরেকবার আমরা করি। নত্বেবাহং জাতু নাসং নত্বং নেমে জনাধিপাহ ন চৈব ন ভবিষ্যামঃ সর্বে বয়মতঃ পরম। বলছেন অহং জাতু, আমি কদাচিৎ না তু এব আসম, ছিলাম না, ত্বং না, তুমি ছিলে না, ইমে জনাধিপাহ, এই রাজগণ, না আসন, ছিলেন না, না তু, তাও নয়, অতঃ পরম চ, এরপরেও, সর্বে সকলে, বয়ম আমরা, না ভবিষ্যামঃ থাকবো না, ইতি না এব তাও নয়, আমরা যে আগে ছিলাম না, পূর্বে ছিলাম না, বা তুমি ছিলে না, বা এই নৃপতিগণ ছিলেন না, এমন নয়। অর্থাৎ আমরা পূর্বে সকলেই ছিলাম। গুডউইনের শরীর যাওয়ার পর স্বামীজির প্রিয় সন্তান স্বামীজি কয়েকদিন তো খুব গভীর শোকাচ্ছন্ন হয়েছিলেন, একেবারে লৌকিক কোনো কাজেই তার মন বসছে না। তারপরে যখন তিনি স্বাভাবিক ভূমিতে ফিরে আসছেন, তখন কিন্তু বলছেন যে এইভাবে এই লৌকিক বুদ্ধির দ্বারা ব্যাপারগুলোকে বিচার করা উচিত নয়। বলছেন আমাদের প্রিয় পরিজন যারা শরীর ছেড়ে চলে যান, তারা কিন্তু আমাদের সঙ্গেই সদা সর্বদা রয়েছেন।
আর পরে যে আমরা সকলে থাকবো না তাও নয়, অর্থাৎ পরেও আমরা সকলে থাকব। সুতরাং এই থাকা বা না থাকা এটা সবটাই তো আসলে আমরা ওই স্থান কাল পাত্রের মধ্যে বিচার করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। সুতরাং যখন জ্ঞানীর দৃষ্টিকোণ থেকে, জ্ঞানের আলোকে ব্যাপারগুলোকে বিচার করা হচ্ছে, তখন স্বভাবতই আমরা প্রত্যেকে যেহেতু নিত্যবুদ্ধ মুক্ত জ্যোতিষস্বরূপ, সেই কারণে আমরা দেশ কাল নিমিত্ত দ্বারা পরিচ্ছিন্ন নই, আমরা বাঁধা পড়িনি। সুতরাং অতীতে আমি ছিলাম না বা বর্তমানে আছি, বর্তমানে এই শরীরটা রয়েছে, আগামী দিনে শরীরটা থাকবে না, এগুলো সমস্ত কথাবার্তা প্রাসঙ্গিক এই লৌকিক বুদ্ধির লৌকিক জগতের পরিসরে। সেখানে স্পষ্টতই স্বীকার করে নেওয়া হলো কালবদ্ধ বর্তমানে। কাল দ্বারা যখন আমি বাঁধা পড়ে আছি তখন আমি বর্তমানে রয়েছি, নইলে আমার কাছে অতীতই বা কি, বর্তমানে কি বা কি, ভবিষ্যৎই বা কি, এই সব কিছুই আমার কাছে অর্থহীন হয়ে যাবে যখন আমি সমাধি ভূমিতে, নির্বিকল্প সমাধি ভূমিতে একম এব অদ্বিতীয়ম, একের অনুভব যখন আমি করতে পারবো। সুতরাং এটা কখনোই ভাবা উচিত নয় যে শরীরের বিনাশ হলেই আমাদের অস্তিত্বের বিলুপ্তি ঘটবে। দেহের নাশে মরি না আমি, এ কথা যে জেনেছিলে, বিখ্যাত সেই গানটি মরণ কি ভয় দেখাও বলে, সাধুদের শরীর যাওয়ার পর বেলুড় মঠে তাদের যে সমাধি পীঠ রয়েছে, সেইখানে তাদের যখন দাহ কার্য নিষ্পন্ন হয় তখন সাধুরা সমবেত কণ্ঠে এই গানটি পরিবেশনা করেন, মরণ কি ভয় দেখাও বলে। যে কথা বলছিলাম, এই ধরনের সাধুদের সান্নিধ্যে আসার আমাদের সুযোগ হয়, যারা দীর্ঘকাল 50 বছর 60 বছর ওইভাবে অহমস্মি অয়মাত্মা ব্রহ্ম বা প্রজ্ঞানম ব্রহ্ম এই ধরনের মহাবাক্যগুলোর অনুশীলন করে তারপর বোধে বোধ করেন আমি এই শরীরের বহু যোজন ঊর্ধ্বে বিরাজ করছি। সুতরাং নজৈবনে ভবিষ্যাব সর্বে বয়ম অতঃ পরম, আমরা অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, আর ভবিষ্যতেও থাকব। আমার অস্তিত্ব কখনো তার বিলুপ্তি সাধন হবে না। এই অস্তিত্বের সংকট, যে ছোট আমি বড় আমির সংকট, বড় আমিতে মিশে গেলে ছোট আমি কোথায় গিয়ে দাঁড়াবে, এটা তো খুব একটা মৌলিক প্রশ্নের জায়গা। তো স্বামীজি বলছেন যে সাগরে শিশির বিন্দু পড়লো, শিশির বিন্দু পড়ে সাগরের মধ্যে সে মিশে গেল, এখন তার মধ্যে এই অস্তিত্বের সংকট যদি দেখা দেয়, আমি এই বিরাট সমুদ্রের জলে মিশে গেলাম, আমার বিন্দু হিসেবে অস্তিত্ব কোথায় থাকলো, তাহলে সেটা নিশ্চয়ই একটা হাসির কারণ হবে। তো সেইভাবে জ্ঞানী পুরুষ তার শরীরের বিনাশে দেখতে পাচ্ছেন তার ছোট আমি, বড় আমি, বৃহৎ আমিতে সেখানে গিয়ে বিলীন হচ্ছে। সুতরাং তার দিক থেকে হারানোর কিছু নেই। দেহিনোস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতে। আরেকবার, দেহিনোস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতে। বলা হচ্ছে যথা, যেমন দেহিনা দেহির, অস্মিন এই দেহে, কৌমারং যৌবনং জরা কৌমার যৌবন জরা এই অবস্থা, বার্ধক্য ইত্যাদি অবস্থাগুলো পরপর এসে উপস্থিত হয়, তথা তেমনি দেহান্তর প্রাপ্তি অন্য দেহ গ্রহণও এইভাবেই এসে উপস্থিত হবে। তত্র তাতে ধীর জ্ঞানী ব্যক্তি না মুহ্যতি মোহপ্রাপ্ত হন না। যেমন দেহধারী মাত্রেরই দেহে কৌমার যৌবন ও জরা কালপ্রভাবে ক্রমে এসে উপস্থিত হয়, তেমনি কালের গতিতে দেহান্তর প্রাপ্তিও হয়। এই অবস্থান্তর প্রাপ্তির জন্য জ্ঞানীগণ মোহগ্রস্ত হন না। তো এখানে দেহির লক্ষণ কি, দেহ বুদ্ধি যার রয়েছে, শরীরের লক্ষণ কি, দেহি না শরীরের লক্ষণ কি, এগুলো শ্লোকের প্রথমাংশে বিবৃত করা হলো। যে শরীরের এই ষড় বিকার আছে, অস্তি জায়তে অস্তি বর্ধতে
বিপরিণামতে, অপক্ষীয়তে, তারপর আবার বিনশ্যতি। তো এইভাবে কৌমার যৌবন জরা, প্রথমে আমার শরীর হিসেবে জন্মগ্রহণ হচ্ছে, তারপর সেটা একটু বয়সের সঙ্গে সঙ্গে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, বড় হচ্ছে, তার মধ্যে আমিত্ব বুদ্ধির জাগরণ হচ্ছে, তারপরে তার বৃদ্ধি হচ্ছে, তারপরে আমার যৌবন প্রাপ্তি হলো, তারপরে আবার বিপরিণাম, শরীরের অবক্ষয় শুরু হলো, এরপরে আস্তে আস্তে নশ্যতে, শরীর চরম পরিণতিতে বিলয় প্রাপ্ত হলো। তো তেমনিভাবে শরীরে কৌমার আসছে, প্রথমে কৈশোর, যৌবন, জরা, বার্ধক্য, এগুলো পরপর অবস্থাগুলো ক্রমাগত আমরা সকলেই অনুভব করছি, প্রত্যেকে এই অনুভূতির অংশীদার হচ্ছি, এবং এর জন্য কেউ শোক করে না। আমার বাল্যকাল চলে গেল, আমি যুবক হলাম কেন, আমি কিশোর হলাম কেন, আমি জরাপ্রাপ্ত হলাম কেন? জরাপ্রাপ্তির জন্য একটা বিলাপ আছে, কিন্তু এগুলো যে স্বাভাবিক, এগুলো যে ঘটবে, এটা যে কোনো রেশনাল যুক্তি সঙ্গত যুক্তিবাদী যে কোনো মন এটাকে বুঝতে পারে, গ্রহণ করতে পারে, বিলাপ করতে পারে। বয়স হবার জন্যে আমার এই ব্যাধিগুলো এসছে, বিপত্তিগুলো এসছে, এই চিন্তাগুলো আসতেই পারে, হতাশা আসতেই পারে, কিন্তু এগুলো যে স্বাভাবিক এই চিন্তাও আমাদের, এই বুদ্ধিটুকু আমাদের সকলের মধ্যে নিশ্চয়ই জাগ্রত রয়েছে। তো তার দ্বারা কেউ কখনো বিচলিত বোধ করে না। তথা দেহান্তর প্রাপ্তি, একটা কিছু, সামথিং কামিং আউট অফ নাথিং। স্বামীজি জ্ঞানযোগে বলছেন যে সৃষ্টি যখন হচ্ছে, সেই সৃষ্টির আগে কিছু ছিল না, জিরো থেকে, শূন্য থেকে সৃষ্টি হয়ে গেল। আমরা বিভিন্ন শাস্ত্রে দেখতে পাই যে স্বর্গে দেবতা হঠাৎ করে মানুষকে তৈরি করলেন, বা অন্যান্য জড় জীবাদি বস্তুর তৈরি করলেন, এবং সেটা থেকে সাধারণ আপাতভাবে মনে হয় যেন সামথিং কামিং আউট অফ নাথিং, কোনো কিছুই আগে ছিল না, হঠাৎ করে তৈরি হয়ে গেল। তো সেটা বলছেন স্বামীজি একেবারেই অবান্তর, অসম্ভব ব্যাপার। তো নিশ্চয়ই আমার আমিত্ব অতীতে বর্তমান ছিল, অতীতে বর্তমান ছিল বলেই ওই বাচ্চা ছেলেটি যখন জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পরে সে পৃথিবীর পাছে মরজগতের মলামাটি লাগি ওহাসি হইবে ম্লান। প্রেমেশানন্দজির গানে রয়েছে ঠাকুরের অবতরণ সম্পর্কে যে অদ্ভুত সুন্দর লীলাগীতি, আজি কোকিল কুজনে, পাছে মরজগতের মলামাটি লাগি ওহাসি হইবে ম্লান। তো শিশুর হাসি ম্লান হয়ে যায় মরজগতের মলামাটি লেগে, এবং শিশুর মধ্যে ওই আমিত্ব বুদ্ধিরও জাগরণ হয়। আমি বর্তমান, আমি আছি, আমার মধ্যে ইন্ডিভিজুয়ালিটি গ্রো করছে। তো এইটা যদি, এই আমিত্ব বুদ্ধি যদি অতীতে না থাকে, জন্মের আগে যদি না থাকে, তাহলে হঠাৎ করে তার মধ্যে চলে আসবে, এটা খুব অস্বাভাবিক, এটা একেবারেই ইরেশনাল, অযৌক্তিক কথা। তো সেই কারণে আমার এই আমিত্ব নিশ্চয়ই আমার জন্মের আগেও ছিল, তারপরে এই শরীরকে অবলম্বন করে এই আমিত্বের বিকাশ, এটা এবার পরিণতির দিকে চলেছে। সেই অবশ্যম্ভাবী পরিণতি হচ্ছে শরীরের বিনাশ লগ্নে, শরীরের মৃত্যু মুখে। তো সেইভাবে যখন ওই একটা অর্ধবৃত্ত যেন সম্পন্ন হচ্ছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেন একটা অর্ধবৃত্ত সম্পন্ন হচ্ছে, কিন্তু বৃত্তটা যদি সম্পূর্ণভাবে আমাকে কল্পনা করতে হয়, এটা যেন একটা তরঙ্গের মতো। তো তরঙ্গের একবার উত্থান আছে, আবার পতন আছে, একবার ওপরে উঠছে, আবার নিচে নামছে। তো তেমনিভাবে শরীরের যখন বিকাশ হলো, যখন আমি যৌবন প্রাপ্ত হলাম, তখন যেন তরঙ্গের শীর্ষ বিন্দুতে পৌঁছালাম, ওপরের বিন্দুতে পৌঁছালাম। আবার যখন শরীরের বিনাশ হয়ে গেল, তখন আবার ওই তার পতন, মানে ক্রমপতনের অবস্থায় সর্বনিম্ন বিন্দুতে এসে পৌঁছালাম। আবার ওই পতন থেকে আবার উত্থান হবে। স্বামীজি বলছেন ওই সাইক্লিক্যালি, চক্রাকারে ওই পরিবর্তনগুলো ঘটছে। এটা একমুখীন, শুধুমাত্র একমুখীন বিকাশ হচ্ছে বা একমুখীন পতন হচ্ছে, এটা কখনোই সম্ভব নয়। তো সেই কারণে তথা দেহান্তর প্রাপ্তির, দেহান্তর প্রাপ্তি ওর সাইকেলের মধ্যেই একটা অংশ। দেহান্তর প্রাপ্তি হলো, তারপরে আবার আমার জন্মগ্রহণ হবে। যদি আমার মধ্যে সমস্ত বাসনার বিনাশ না হয়ে থাকে, তাহলে ওই বাসনা বীজ সুদন, ভগবানকে বলা হচ্ছে বাসনা বীজের বিনাশ করেন যিনি। তো সেই বাসনার বীজ যদি আমার মধ্যে
সম্পূর্ণভাবে বিলয় প্রাপ্ত না হয়, যদি পুড়ে না যায়, তাহলে আবার আমাকে ওই মৃত্যুর পরে আস্তে আস্তে আবার জন্ম মৃত্যুর চক্রে আবার প্রত্যাবর্তন করতে হবে। এবং এতে অস্বাভাবিক কিছু নেই, এতে অধৈর্য হবার কিছু নেই। এইটা হচ্ছে ধীরাস্তত্র নমুহ্যতি। যারা জ্ঞানী পুরুষ তারা এই ভাবনার দ্বারা প্রভাবিত হন এবং এই কারণে তারা না মুহ্যতি, তারা মোহগ্রস্ত হন না। আমরা মোহগ্রস্ত হয়ে যাই কারণ মোহের কারণটা হচ্ছে আমাদের শরীর বুদ্ধি। শরীরের সঙ্গে আমরা নিজেদের একাকার করিয়ে ফেলছি, গুলিয়ে ফেলছি। তো কৌমার যৌবন যারা, এগুলো শরীরেরই অবস্থা এবং বিনাশ সাধন হবে এই শরীরেরই। আমি কিন্তু দূর থেকে দেখছি ব্যাপারটাকে, খোলা মনে দেখার চেষ্টা করছি এবং ব্যাপারটাকে এনজয় করছি। তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমুহ্যতি। আমরা ওইভাবে একদিন প্রবীণ এক সাধুকে গিয়ে বিভিন্ন জয়ন্তীতে ঠাকুরের পার্শ্বদের পুণ্য আবির্ভাব তিথিতে আমরা বেলুড় মঠে অবস্থানকালে যাই, আরোগ্য ভবনে গিয়ে প্রবীণ সাধুদের প্রণাম করি। একদিন ওইভাবে একজন সাধুকে প্রণাম করেছি, করে গিয়ে জিজ্ঞেস করছি কেমন আছেন। বলছেন আমার শরীরটা ভালো নেই, আমি কিন্তু ভালো আছি। তো ওই প্রত্যয়ী ঘোষণা আমরা শুনতে পারি যদি দীর্ঘদিন ধরে এই বুদ্ধি জ্ঞানযোগে গীতার গোটা দ্বিতীয় অধ্যায় জুড়েই ভগবান বারবার স্মরণ করাবেন আমরা শরীর নই, মন নই, বুদ্ধি নই, শরীরের বিনাশ আছে, শরীরের রোগ আছে, ব্যাধি আছে, জরা আছে, যৌবন আছে, সবই শরীরের দিক থেকে। কিন্তু আমরা ডিটাচড ওয়েতে নিরপেক্ষভাবে দ্রষ্টার ভূমিকায় গোটা ব্যাপারটাকে দেখার যদি চেষ্টা করি, যদি ওই বুদ্ধিকে লালন করি, তাহলে দীর্ঘদিন অনুশীলনের পর নিশ্চয়ই এটা স্বাভাবিক হয়ে যাবে আমাদের মধ্যে এবং তখন নমুহ্যতি, তখন আর মোহ এসে আমাদের গ্রাস করতে পারবে না। যে তিনটে শ্লোক আমরা আজকে পাঠ করলাম সেটা আরেকবার সকলের সঙ্গে আমরা চ্যান্ট করি, করে শেষ করি। শ্রী ভগবান বাচ অশোচ্যানন্মশোচস্বম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসু ন গতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ ন ত্বেবাহং জাতু নাসং ন ত্বং নেমে জনাধিপাঃ ন চৈব ন ভবিষ্যামঃ সর্বে বয়মতঃ পরম দেহিনোऽস্মিन् যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমুহ্যতি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।